বিট্টু বাহানেবাজ, সোমবার থেকে শুক্রবার রাত 8টায় নিকে। Watch full episodes on Jio Hotstar. এখানে ফুচকা পাওয়া যাবে তো? ওয়েলকাম টু গিগাসার পার্ক। আমি হলাম গাড়ি গাইড, আপনার গাড়ির গাইড। গিগাসার পার্কে আপনারা দেখবেন এক্সট্রিম সিটির সব থেকে পুরনো এবং অদ্ভুত ক্রিচার দেশ গিগাসার। গিগাসাররা হলো অত্যন্ত ভয়ানক। পার্কের দেখভাল রোবোটিক গাছের দ্বারা হয়। গিগাসাররা হঠাৎ করেই যে কোনো জায়গা থেকে সামনে চলে আসে, আর এদের পছন্দসই খাবার মানুষই, তো এদের থেকে একটু সাবধানে থাকবে। শিল্ড অ্যাক্টিভেট। শিবা, তুমি ছিলে বলে বাঁচলাম। আপনার ডান দিকে আছে প্যারাসরাস। এটা হলো অত্যন্ত পুরনো গিগাসার, যারা সবসময় খুব রেগে থাকে এবং অত্যন্ত ক্ষুধার্ত হয়। ভয় পেও না, যেরকম আপনারা দেখলেন পার্কের সব জায়গায় ইনভিজিবল ফোর্স দ্বারা কভার করা আছে। একে বলা হয় গিগা জোন। গিগাসোর পার্কের কোনো জানোয়ারই গিগা জোনকে ক্রস করতে পারে না। আপনাদের সুরক্ষা আমাদের দায়ী 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 দায়ী। আরে মাছি তো ওর মাথা ঘুরিয়ে দিল। আমরা আবার এই জঙ্গলে যেন ফেসে না যাই। হয়তো রিবুট করলে এটা আবার স্টার্ট হয়ে যাবে। এবার গাড়িকে ম্যানুয়ালি চালাতে হবে। শিবা, এই গাড়িটা থামাও। থ্যাঙ্ক গড, থেমে গেছে। কিছু একটা গন্ডগোল আছে। আমাদের এখন গিগাজোনে থাকা উচিত নয়। আরে কোনো গন্ডগোল নেই, দেখো কি সুন্দর জায়গা। এরকম জঙ্গল সব সময় দেখতে পাবে না। আহা হা 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 হা। চলো চলো চলে এসো। দাদু দাঁড়াও, এই জায়গাটা কিন্তু সেফ নয়। আরে কি সুন্দর ফুল এটা। এটা দেখতেই যদি এত সুন্দর হয় তাহলে গন্ধ তো দারুণ হবে। এটা কি ভয়ানক সানফ্লাওয়ার। ভাগ্য ভালো এ চলতে পারে না। দাদু পালাও। বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে কামড়ে দিল, এবার আমি বসবো কি করে? কেউ বাঁচাও। শিবা সাবধানে। বিপদ, শিবা বিপদ। এটা হলো গিগা ফ্লাওয়ার। সামনে যা পড়ে সেটাই খেয়ে ফেলে। এই ফুলের থেকে বাঁচার একটাই উপায়, মৌমাছি। তাহলে একে তাড়ানোর সময় এসে গেছে। ঠিক আছে ফুল, আমি এক্ষুনি তোমাকে তাড়াচ্ছি। হানিবিজ অ্যাক্টিভেট। চিপি, কোর্স চেঞ্জ। গিগাসর পার্কের একটা এক্সিট এই কাছেই রয়েছে।
যখন থেকে এসেছি তখন থেকে একটা জন্তুর আওয়াজ পাচ্ছি। আমার তো খুব ভয় লাগছে। আমারও। এরা হলো গিগা ম্যান্ডিবল ফ্রস্টেড গিগা বট দিয়ে তৈরি মনস্টার, যারা একদম গরম সহ্য করতে পারে না। এর জন্য এরা মুখ দিয়ে ফ্রোজেন সাইটোপ্লাজম ছেটায় আর তারপরে ওই আইসের টুকরো দিয়ে ওয়েব তৈরি করে। এভরিওয়ান কোয়াইট, ওদের মনোযোগ যেন কোনোভাবে আমাদের দিকে না আসে। আচ্ছা, গাড়ি থেকে নামো এক্ষুনি, জাম্প। কোথায় গেল সবাই? চিপি, দাদু আর দিদাকে দেখেছো? কোথায় ওরা সবাই? শিবা, আরে ও শিবা। হ্যাঁ, শিবা, দাদু তুমি পেছনে সরে এসো, একে আমি দেখছি। তুমি ঠিক আছো তো বাবা? কোথায় চিপি? মনে হচ্ছে কেউ পরোটা তৈরি করছে। ইউনি, তুমি সবসময় শুধু খাবার ব্যাপারেই ভাবতে থাকো। এবারে কোন জন্তু তোমার পেছনে ধাওয়া করলো? এবার আমাদের পেছনে পড়েছে গিগা সাউথ পার্কের সব থেকে এনশিয়েন্ট এবং ভয়ানক ক্রিচার গিগা রেক্স। গিগা রেক্স আমাদের পেছনে নয়, আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সামনে। আর সাথে ওর বন্ধুদেরও নিয়ে এসেছে। গিগা ম্যান্ডিবল। আমরা এক্সিটের কাছে আছি আর ওখানে পৌঁছতে মাত্র 3 মিনিট লাগবে। চিপি, তুমি সবাইকে নিয়ে এক্সিট গেটের দিকে যাও, আমি এই হাংরি আর অ্যাংরি গিগা মনস্টারদেরকে সামলাচ্ছি। জেট বোট অ্যাক্টিভেট। আমি এখানে।
পৌঁছে গেছি। বুঝতে পারি না কোন কোন জায়গায় আমায় নিয়ে আসো। পরের বারে কোনো লাকি ড্র জিতলে আমাকে কিন্তু প্রিভিউতে আনবে না। আমার তো ভেদা সিটি ভালো, এক্সট্রিম সিটি তো বড্ড অদ্ভুত। এক্সট্রিম সিটিতে অ্যাডভেঞ্চারও একটু এক্সট্রিমই হয় দিদা। চলো তোমাকে চাট খাওয়াচ্ছি। আমার মতো কাউবয় পৃথিবীতে কেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আমায় কিভাবে হারাবে তুমি? অ্যান্ড কাট! গ্রেট শট এভরিওয়ান! ওয়াও, মেনে নিলাম স্যার, মেনে নিলাম। কি সিন ছিল! বাহ! তুমি কে? আমি হলাম শিবা, আপনার সব থেকে বড় ফ্যান। আর আমাকে এখানে আসার জন্য কিং গোগো অনুমতি দিয়েছেন। আর আপনি হলেন ডিরেক্ট রোবট, এক্সট্রিম সিটের ডিরেক্টর, প্রোডিউসার, রাইটার আর একজন জিনিয়াস। আর সব থেকে বড় ব্যাপার, আপনি আপনার ফিল্ম নিজেই শুট করেন। এমন কি জিনিস আছে যেটা আপনি পারেন না? আমার তো মনে হয় আপনি অ্যাক্টিংটাও হিরো রুবলালের থেকে ভালোই করবেন। তুমি তো বেশ বুদ্ধিমান বাচ্চা মনে হচ্ছে। কি সুন্দর সুন্দর কথা বলো। আমার ফিল্মে ভিলেন হবে, বেশ মজা হবে। কি কাউবয় রোবোলাল, বলো। ও হ্যাঁ, শুধু একটা ব্ল্যাক হ্যাট, এতে কি হবে? ওয়াও, আমার কি অসম লাগছে দেখতে এই ভিলেন কস্টিউমে। আর এই স্যুট পরে আমার গলার আওয়াজ ভিলেনের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমার ক্যারেক্টারের আওয়াজ শিবা, এটা কেলার আওয়াজ। এই স্যুটে কেলার অনেক ফিচার্স আছে। হ্যাঁ, খেল খেল কেলা, এবার আমি করব লীলা। অ্যাকশন! কিলার হাত থেকে বেঁচে তুমি কোথাও যেতে পারবে না কাউবয় রব। আরে তো সত্যি মারলো আমায়। কাট! খুব ভালো। ইটস এ রেয়ার। ডিরেক্টর স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। যদি আপনার পারমিশন থাকে তাহলে আমি কি এই কস্টিউমটা আজকের জন্য বাড়িতে নিয়ে যেতে পারি? আমি আমার বন্ধুদের ভয় দেখাতে চাই। এখন যদি তুমি কেলার আওয়াজে জিজ্ঞেস করো তো না কি করে বলবো বলো? যাও, কেলাকে নিজের বন্ধুর সঙ্গে দেখা করাও। কেল কেল কেলা, এবার করবো লীলা। এই হঠাৎ করে সিস্টেম এরর কেন দেখাচ্ছে? প্রথমে আমি বন্ধুদের সাথে দেখা করে নিই। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কেল কেল কেলা, এবার করবো লীলা। চিন্তা করো না, আমি আসছি। আরে আমি তোমাকে নয়, আমাদের বন্ধু শিবাকে ডেকেছি। দাঁড়াও, আরে আমি শিবা। আরে এই, তুই শিবা নয়, তুই কেলা। কি ফালতু রোবট এটা। আরে আমি শিবা। এইভাবে তো এরা পালাতেই থাকবে। কস্টিউমটা খুলতেই হবে আমায়।
এই স্যুটটার এক্সিট বাটন তো কাজ করছে না, ম্যানুয়ালি বাইরে বেরোতে হবে। এই স্যুটটার বাটন জিপ কোথায় আছে? কোথায়? আজকের খবর, ইন্সপেক্টর লাড্ডু সিং আর পেরারামের শো ফ্লপ। পুলিশের হাত থেকে বেরিয়ে গেল ক্রিমিনাল চিত চোর। এক্সট্রিম সিটি অত্যন্ত লজ্জিত। এ তো আমাদের গুছিয়ে ইনসাল্ট করছে স্যার। একটা ক্রিমিনাল কি বেরিয়ে গেল, এরা তো আমার পেছনেই পড়ে গেল। বেরারাম, আমাদের ইনসাল্ট মানে এক্সট্রিম সিটির ইনসাল্ট, আর এক্সট্রিম সিটির ইনসাল্ট আমি কিছুতেই হতে দেব না। আমাদের কিছু একটা করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ স্যার, আপনি তো একদম হিরোর মতন বললেন। আরে দাঁড়াও! এক্সট্রিম সিটি পুলিশ, দাঁড়াও বলছি। স্টপ স্টপ, আমি বলছি দাঁড়াও। লাড্ডু সিং বাবু, বেড়ারাম বাবু, কেমন আছেন আপনারা? দেখলেন আমার কস্টিউম, কেমন লাগলো? হ্যাঁ, দেখতে তো ভালোই লাগছে। স্যার, আপনি এই ক্রিমিনালের সঙ্গে কথা কেন বলছেন? খেল খেল খেলা, এবার আমি করব বড় সড় লীলা। তবে বাঘ হয়ে দেখাই তোমায় লীলা। কেমন লাগলো বাঘ? আরে লাড্ডু সিং বাবু, আমি হলাম শিবা, শুধু একটা কস্টিউম পরে আছি আমি। এই মিসাইল হঠাৎ করে অ্যাক্টিভেট কেন হয়ে গেল? আরে এই স্যুটটা তো এবার আমায় খুব বিপদে ফেলছে দেখছি। ওরে বাবা, আমি যাচ্ছি না। আরে এই স্যুটটা তো আমার লাইফের ভিলেন হয়ে গেছে দেখছি। প্রতি 5 মিনিট অন্তর একা একা নতুন ফিচার অন হয়ে যাচ্ছে। ওহো, গেলাম আমি। আমি শেষ, আমি যাচ্ছি। স্যার, আপনার কি হলো? আরে আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। বেড়া গেলা পুলিশের উপর করেছে হামলা। গেলাকে ধরে আমরা আমাদের নাম উজ্জ্বল করব। কি করব? উজ্জ্বল। আরে এইবার মনে হয় স্যুট থেকে বাইরে বেরোনোর সময় এসে গেছে। ডিরেক্টর স্যার, কোথায় আপনি? রবো মামি, এ দেখছি সত্যি আমাকে অ্যাটাক করছে। ডিরেক্টর রোবট স্যার, এই স্যুটটা তো আমার বডিতে চুইংগামের মতো চিপকে গেছে। আমায় হেল্প করুন প্লিজ। আমি এর আগে একসাথে এত প্রবলেম কোনোদিনও ফেস করিনি। এই স্যুটটা নিজে থেকে একটা ভিলেন, এর ভেতরে ঢোকার কারোর কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এই স্যুটে কিছু গন্ডগোল আছে। কস্টিউম ডিপার্টমেন্ট থেকে কাউকে তাড়াতাড়ি ডাকু।
হচ্ছে কিলাকে এবার প্যাক আপ করতে হবে। সারপ্রাইজ! লেটস গো টু বি শিবা अगेन। কিন্তু তুমি কালকে কোথায় ছিলে শিবা? হ্যাঁ, আমাদের তো খুব চিন্তা হচ্ছিল। আরে ওই টিভিতে শিবা। শিবা আরো একবার এক্সট্রিম সিটিকে এক ভয়ানক ক্রিমিনাল কেলার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। উই আর প্রাউড অফ ইউ শিবা। কি বন্ধুরা, মজা হচ্ছে তো সেলফ ফ্লাইং জেট প্লেনে উড়ে? হ্যাঁ হ্যাঁ শিবা, তুমি শুধু এইভাবে আরাম করে উড়িয়ে যাও। এটা তো খুব বোরিং শিবা। মুভমেন্ট ডিটেক্টেড, ক্রিমিনাল সিটি ইন ডেঞ্জার, ফায়ার। Danger, danger, missile attack, missile attack. শিবা, বাঁচাও আমাদেরকে! থ্যাংক গড, আমরা বেঁচে গেছি। বন্ধুরা, তোমরা ঠিক আছো তো? তুমি এখানে? কে ওখানে? এটা কি হলো চিপি? শিবা, আজ এমন একটা দিন এসেছে যেখানে টেকনোলজি মানুষকে ঠকাচ্ছে। আমি তো আমার গাড়ি নিজেই চালাবো। না, জেট প্লেনে মিসাইল দিয়ে কেউ আক্রমণ করেছে। কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ, মিসাইল করেছে হামলা। শিবা, জেট প্লেন লোকেট হয়ে গেছে। ওটা ক্রিমিনাল সিটিতে ক্র্যাশ হয়েছে। নাট বল্টুর দিব্যি শিবা, ক্রিমিনাল সিটি খুব ভয়ানক একটা জায়গা। এক্সট্রিম সিটির যেসব ক্রিমিনাল আউট অফ কন্ট্রোলে চলে যায়, আমরা তাদের ক্রিমিনাল সিটিতে বন্দি করে রাখি। ওখানে কেউ ভুল করে যদি চলে যায়, তখন সব ক্রিমিনালরা তার স্ক্রু একেবারে ঢিলে করে দেয়। কি ওখানে পুলিশও যেতে পারে না? পুলিশের গাড়িকে তো দূরেই ওরা হাওয়াতে উড়িয়ে দেয়। খুব ডেঞ্জার জায়গা ওটা। আমি আমার বন্ধুদের বাঁচাতে নিশ্চয়ই যাব ওখানে। ঠিক আছে শিবা, ওখানে যদি যেতেই হয় তাহলে একেবারে তৈরি হয়ে যাওয়া ভালো। চিপি, ওখানে যাওয়ার জন্য শিবাকে হেল্প করো। ওকে ফাইটার জেট দিয়ে দাও। ওকে কিং গগু। শিবা, তোমাকে খুব সাবধানে যেতে হবে, একদম চুপচাপ। যদি ওরা তোমাকে দেখে ফেলে তাহলে আদি, ইউডি আর রেবা বিপদে পড়ে যাবে। চিন্তা করো না চিপি, আমি সবকিছু সামলে নেব। লাড্ডু সিং বাবু, আপনি প্লেনটাকে উপরেই রাখবেন। আমি সবাইকে বাঁচানোর পরে আপনাকে সিগন্যাল দেব, তারপর আপনি আমাদের উপরে তুলে নেবেন। ঠিক আছে শিবা, আমি এই প্লেনে আরাম করে মানে বলছিলাম যে আমি এইখানে চোখ কান খুলে প্লেনটা চালাবো। বেস্ট অফ লাক। Trespasser detected. শিবা, আমি জেট ক্র্যাশের লোকেশন পাঠালাম, তাড়াতাড়ি করো। ওকে চিপি। হামলাকারী ডিটেক্টেড।
ক্রিমিনাল সিটিতে হামলা। ধরো ওকে, ধরো ধরো। ক্রিমিনালস এমন ভাবে বেরোচ্ছে যেন মেশিন থেকে পপকর্ন। আমি এক্ষুনি এদের মজা দেখাচ্ছি। আমাকে ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে। ওদের লোকেশন টার্গেটটা লক করে দিই। আমি জানি তোমাদের তিনজনকে বাঁচানোর জন্য শিবা এখানে নিশ্চয়ই আসবে, আর তখন আমি ওর ওপর আমার পুরনো প্রতিশোধ নিয়ে নেব। বন্ধুরা, তোমরা আমায় ডাকলে আর আমি চলে এলাম। শিবা, আমি জানতাম তুমি আসবে। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করো শিবা, খুব খিদে পেয়েছে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর শিবা। রেবা, আদি, ইউডি, তোমরা ঠিক আছো তো? যতই তোমরা কাঁদো আর চেঁচাও, এই বাচ্চা তোমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ ব্রাউনের মধ্যে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি। সে যাই হয়ে যাক না কেন, আমি আমার বন্ধুদের কিচ্ছু হতে দেব না। তুমি যা করেছো তার শাস্তি তুমি এখনই পাবে, বুঝলে? আমি এই ক্রিমিনাল সিটি আর এখানকার সমস্ত ক্রিমিনালের রানী বাচ্চা, আর এরা হলো ব্রাউনার আর্মি, আর এরা তোমাদের এখান থেকে কোনোভাবেই যেতে দেবে না। শিবা, এবার কি করা যায়? ওরা তো অনেক আছে। তুমি আগে নিজেকে বাঁচিয়ে পালাও শিবা, আমাদের চিন্তা করো না। শিবা শুধু লড়াই করে জিততে জানে, রেবা পালিয়ে যেতে জানে না। ক্রিমিনাল ডিস্ট্রয়ার স্যুট অ্যাক্টিভেট। Activate power punch. আমি তোমায় কোনোভাবেই ছাড়বো না বাচ্চা। ব্রাউনার মধ্যে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি। বাচ্চা বলো না আমায়। শিবা, আমার নাম হলো শিবা। এবার তোমার এই হাত আমার হলো ব্রনা। পাওয়ার পাঞ্চ ম্যাগনেট ফিল্ড অ্যাক্টিভেট। চিপি, তাড়াতাড়ি করো, আমাদের ওপর তোলো।
শিবা, আমি প্রতিশোধ নিতে আবার ফিরে আসব। আমি কোনোভাবেই ছাড়বো না। বন্ধুরা, তোমরা সবাই ঠিক আছে তো? হ্যাঁ শিবা, আজ তুমি বাঁচিয়ে নিলে। হ্যাঁ বাচ্চারা, শিবার আমি তোমাদের আপ্রাণ চেষ্টা করে বাঁচিয়ে নিয়েছি। লাড্ডু সিং বাবু, আপনি বড় মন প্রাণ দিয়ে ঘুমিয়েছেন। প্রবলেম হয়ে গেছে। চার্জিং টাওয়ারের উপরে বিদ্যুৎ পড়ায় টাওয়ার খারাপ হয়ে গেছে। ও আরো এনার্জি তৈরি করতে পারছে না, তাই এখন এক্সট্রিম সিটিতে ইলেকট্রিসিটির অভাব দেখা গেছে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। সব রোবট হলো এনার্জি বেস, তাই এক্সট্রিম সিটি ব্ল্যাকআউট হয়ে যাবে। হয়ে যাবে না, হয়ে গেছে। চিপি, তাড়াতাড়ি শিবাকে ডাকো। শিবা তো বেদা সিটিতে রয়েছে। তাড়াতাড়ি বেদা সিটিতে কল করো। হ্যালো কিং গোগো, আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? এনি প্রবলেম? আরে শিবা, আমরা একদম এনার্জি পাচ্ছি না, আমাদের চার্জ সম্পূর্ণ হয়নি। তাড়াতাড়ি কিছু করো, এক্সট্রিম সিটিতে এনার্জি শেষ হয়ে গেলে আমাদের স্ক্রু লুজ হয়ে যাবে। ওকে কিং গোগো, আমি এক্ষুনি কিছু একটা করছি। ও নো, আমার ফেভারিট শার্টটা নোংরা হয়ে গেল। টিস্যু পেপারটা কোথায় গেল? ওহো, এটা তো চিপির মেটালিক ওয়াইপ। না আদি, না। আদি আমার বন্ধু, ট্র্যাশটাকে বিনে পাঠাও। তুমি তো এটা জানোই, আজ থেকে ভেদা সিটির সমস্ত ট্র্যাশ এক্সট্রিম সিটির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। যখনই ভেদা সিটির কোনো সিটিজেন এই স্পেশাল বিনে কিছু ফেলবে, তাহলে তখন এক্সট্রিম সিটিতে ইলেকট্রিসিটি জেনারেট হবে। ওয়াও শিবা, কিন্তু এতগুলো ট্র্যাশ একটা মেশিন থেকে কি করে রিসাইকেল হয়? এসো, আমি তোমায় দেখাচ্ছি। ভেদা সিটিতে এরকম যতগুলো রিসাইকেল বিন আছে, ওই সব কটার নিচেই টানেলস আছে, যারা ট্র্যাশগুলোকে এক জায়গায় ড্রপ করে। সোজা ট্র্যাশ কম্প্যাক্টরের বড় মুখের মধ্যে। তারপর কম্প্যাক্ট ট্র্যাশ থেকে জেনারেট হয় এনার্জি, যেটা সোজা যায় কম্প্যাক্টরের টেল থেকে এক্সট্রিম সিটির ইলেকট্রিক মাদারবোর্ডে। হ্যালো হ্যালো চিপি, ডু ইউ কপি? হ্যালো চিপি, এক্সট্রিম সিটিতে ইলেকট্রিক জেনারেট হয়েছে। কপি শিবা, রিনিউয়েবল এনার্জি ভীষণই আমি। কে জানতো রিনিউয়েবল এনার্জি এতটা টেস্টি? শিবা, দেরি করো না, এখন এক্সট্রিম সিটির পুরো ইলেকট্রিসিটি এই রিনিউয়েবল এনার্জির উপর নির্ভর। এখন এই এনার্জি সবাইকে ভাগ করে দেওয়া হবে। ওয়েল ডান শিবা, কিং গোগো আর চিপের ইলেকট্রিসিটি পছন্দ হয়েছে। তাহলে আমরা গোটা এক্সট্রিম সিটিটা এটা দিয়ে চালাতে পারি। শিবা, ভেদা সিটির লোকজনকে বলো ট্র্যাশকে যেন ডাস্টবিনেই ফেলে। ট্র্যাশ যদি শেষ হয়ে যায়, তাহলে এক্সট্রিম সিটি সমস্ত এনার্জি শেষ। এই আওয়াজটা আবার কিসের? Warning, Extreme City, energy left -10%.
মনে হচ্ছে মেশিনে কিছু একটা আটকে গেছে। কিং গোগো, চিন্তা করবেন না, আমি নিচে গিয়ে চেক করছি। এটা আবার কি করে হয়ে গেল? মনে হচ্ছে এই গ্রিন স্লাইম থেকে সমস্ত গন্ডগোল শুরু হয়েছে। ওয়ার্নিং, চিপের ব্যাটারিতে 2% এনার্জি বাকি আছে। শিবা, তাড়াতাড়ি করো, আমার ব্যাটারি শেষ হতে চলেছে। যদি শিবা তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ না করে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ওয়ার্নিং, লো এনার্জি, রিফিল ইমিডিয়েটলি। ও নো, শিবা কিছু করো। হ্যাঁ, মনে হচ্ছে এই ট্র্যাশ কম্প্যাক্টর একটু অসুস্থ। এর চিকিৎসার ব্যাপারেও চিপির কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। চিপি কামিং, চিপি কামিং। ট্র্যাশ কম্প্যাক্টরের মুখ থেকে অদ্ভুত গ্রিন স্লাইম বেরোচ্ছে। শিবা, ট্র্যাশ কম্প্যাক্টর ভেতর থেকে আটকে গেছে, এর জন্য মুখ থেকে গ্রিন স্লাইম বেরোচ্ছে। এটা ঠিক করার একটাই উপায় আছে, পেটের ভেতরে মেটালিক ওয়াইপ দিয়ে পরিষ্কার করতে হবে। তাড়াতাড়ি করো। এই মেটালিক ওয়াইপটাকে এবার পাবো কোথায়? চিপিকে জিজ্ঞেস করি। আজ সকালে আমরা বিনে একটা মেটালিক ওয়াইপ ফেলেছিলাম। তুমি কি ওটা ট্র্যাক করে ওর লোকেশনটা আমাদের পাঠাতে পারো? কপি শিবা, সার্চিং, পেয়ে গেছি। সেন্ডিং লোকেশন টু শিবা। এখানে আশেপাশে কোথাও হওয়া উচিত। আরে এটা আবার নয় তো? হ্যাঁ, ওই তো লোকেশন তো পেয়ে গেছি, তার মানে এর মধ্যেই আছে। পেয়ে গেছি। আমার সাবধানে থাকতে হবে, ও আমায় ভুল করে না আবার খেয়ে ফেলে। আরে না, ও তো আমাকেই খেয়ে ফেললো। আরে এর পেটের মধ্যেও তো গন্ডগোল দেখছি, এইসব আবার কি? চল শিবা, মনে হচ্ছে এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। অ্যাক্টিভেট মেটাল স্যুট। কিছু কি করতে পারলো? মনে হচ্ছে
হচ্ছে শিবা ট্র্যাশ কম্প্যাক্টরের কাছেই আছে। শিবা ট্র্যাশ কম্প্যাক্টরের কাছে নয়, তার ভেতরেই আছে। ওয়ার্নিং, লো এনার্জি, ওয়ার্নিং। এনার্জি শাট ডাউন। 10, 9, 8, 7, 6। ব্যাস আমার ব্যাটারি শেষ হতে চলেছে। বাই বাচ্চারা। 3, 2। এখানে আরেকটা মেটাল সিট রয়েছে, এটাও একটা কারণ হতে পারে। এটাকেও পরিষ্কার করি। এখানে তো অনেক জাঙ্ক রয়েছে, এটাকেও তাহলে পরিষ্কার করে দিই। ফাইনালি এটা পরিষ্কার হয়ে গেছে। Recalibrating. Energy refill begun. Energy rising. 2%, 3%, 4%. শিবা, গুড! এক্সট্রিম সিটির রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট আবার চলতে শুরু করেছে। পপকর্ন ছাড়া যে কোনো মুভি ইনকমপ্লিট হয়। Suspicious activity detected. Suspicious activity detected. এর মানেটা কি? এটাই তো আমাদের লোকেশনে পৌঁছে জানতে হবে। এক্সট্রিম সিটির ওপর কোনো বিপদ না আসে। লেটস মুভ বন্ধুরা। খুলে যা, খুলে যা, খুলে যা। খুলে গেছে। আমার পোর্টাল খুলে গেছে। হ্যালো ক্রাইম টাইম। নিজের পুরনো বন্ধুদের হাই বলবে না নাকি? সাইক্লোন, এদিকে এসো। হ্যালো লাড্ডু সিং বাবু, আমরা ক্রাইম টাইমকে ধরে নিয়েছি। আপনি তাড়াতাড়ি আসুন। আমি এক্ষুনি আসছি। হার স্বীকার করে নাও ক্রাইম টাইম, গেম ওভার। দেখো তো একবার কটা বাজে। টাইম ওভার বাচ্চারা। আমরা কোথায় আছি? মনে হচ্ছে আমরা পোর্টালের মধ্যে দিয়ে এক্সট্রিম সিটির কোন একটা গলির মধ্যে এসে পড়েছি। হ্যাঁ, কিন্তু গলিটা ভারী অদ্ভুত। অ্যাটলিস্ট এখন আমরা খাবার খেতে তো যেতে পারি। চলো, আমার খিদে পেয়েছে। কেন জানি না মনে হচ্ছে এটা এক্সট্রিম সিটি নয়, অন্য কিছু। ওয়াও, দেখো লাড্ডু সিং বাবু আর পেরারাম বাবুর গাড়ি। লাড্ডু সিং বাবু, বেলারাম বাবু, আপনারা এখানে কি করছেন? আপনাদের তো ক্রাইম টাইমকে ধরার কথা। চুপচাপ একটা লাইনে দাঁড়িয়ে পড়ো। ওদের সবার চোখ লাল। লাড্ডু, বেড়া, এদের শেষ করে দাও। এই বাচ্চারা সবাই নকল। রান ফ্রেন্ডস, রান। এবার বুঝেছি, আমরা প্যারালাল এক্সট্রিম সিটিতে আছি। তাড়াতাড়ি।
আমার মনে হয় টর্নেডো ইউজ করতে হবে। সাইক্লোন, টর্নেডো। আরে আমি তো উঠছি, কেউ ধরো আমায়। যখন থেকে আমরা পোর্টাল থেকে পড়েছি সবকিছু অদ্ভুত হয়ে গেছে। তাড়াতাড়ি আমরা বাড়িতে ফিরে ল্যাবে গিয়ে দেখি যে আসলে ঘটছেটা কি। কালকে তাজা খবর, পরিচয়হীন 4টে বাচ্চারা পুলিশের হাত থেকে পালিয়ে এই শহরে ঘুরে বেড়াচ্ছে। এই 4 জনই এক্সট্রিম সিটির মোস্ট আনওয়ান্টেড লিস্টে আছে। দাদু, দিদা, আমরা বাড়ি ফিরে এসেছি। আমরা কিং গোগোকে ইনফর্ম করে দিয়েছি। তোমরা এই শহরের কেউ নয়, এদেরকে ধরো চিপ্পি। এই সিটিটা কোনো পোড়ো বাড়ির থেকেও ভয়ঙ্কর। দাদু, দিদা, চিপ্পি, সবার চোখ লাল আর সবাই আমাদের পেছনে ধাওয়া করেছে। উঠে পারি ওঠে, এটা একটা বাজে স্বপ্ন। আরে বাজে কেস খেলাম। কম্পিউটার, রান ডায়াগনস্টিক। আমরা কোথায় আছি? শিবা, তুমি এখন এক্সট্রিম সিটি ভার্সন 41-এ। কি? এই ভার্সন 41টা আবার কি? এটা আমাদের আসল সিটি নয়। ক্রাইম টাইমের পোর্টাল আমাদের একটা অন্য ধরনের এক্সট্রিম সিটিতে পাঠিয়ে দিয়েছে। তার মানে এটাই, এই সিটিটা একদম আমাদের সিটির মতোই দেখতে, কিন্তু সবাই ঠিক অপোজিট। এক্সট্রিম সিটি ভার্সন 41-এ দাদু, দিদা, কিং গোগো, লাড্ডু সিং বাবু, পেড়েরাম বাবু তো আছেনই, কিন্তু আমি বুঝে গেছি আমাদের কি করতে হবে। শিবা, কি প্ল্যান তোমার? আমরা আমাদের এক্সট্রিম সিটিতে কি করে ফিরে যাব? যেরকম অরিজিনাল এক্সট্রিম সিটিতে ক্রাইম টাইম আমাদের এখানে পাঠিয়েছে, ঠিক সেভাবেই এই ডুপ্লিকেট এক্সট্রিম সিটিতেও একটা নকল প্রাইম টাইম থাকবে, যে পোর্টাল দিয়ে আমাদের অরিজিনাল এক্সট্রিম সিটিতে আবার পাঠাতে পারবে। তাহলে আমাদের আগে ক্রাইম টাইমে ডেনে যেতে হবে। লেটস গো ফ্রেন্ডস। দেখো তো কটা বাজে। ইটস ক্রাইম টাইম। আরে আমাদের হাই বলবে না নাকি? আরে ও ভয় পেয়ে পালাচ্ছে কেন? ভয় পেও না ক্রাইম টাইম, আমরা তোমার থেকে সাহায্য নিতে এসেছি। আমরা এক্সট্রিম সিটির আগের ভার্সনটা যেতে চাই। আপনি কি আমাদের জন্য একটা পোর্টাল বানাতে পারবেন? পোর্টাল? হ্যাঁ, আমি তো সেটাই বানাচ্ছিলাম। ক্রাইম টাইমে আমাদের সাহায্য করবে? এটা চলছেটা কি? বাহ শিবা, কি প্ল্যান বানিয়েছো! যদি এক্সট্রিম সিটি 41-এ দাদু, দিদা আর বাকি ভালো লোক খারাপ হয়, তাহলে খারাপ লোক নিশ্চয়ই ভালো হবে। ক্রাইম টাইম, আপনি নিজের কাজ করুন, আমরা এদেরকে সামলাচ্ছি। ঠিক আছে। দেখুন কিং গোগু, আমরা আপনার সাথে যুদ্ধ করতে চাই না। হ্যাঁ, ইউনিভার্স যাই হোক না কেন, দাদু তো দাদুই হয়। তোমাদের কে বললো যে তোমাদের সাথে আমি লড়াই করব? তোমাদের জন্য একটা স্পেশাল টিম এসেছে। আরে এরা তো সবাই আমাদের ডুপ্লিকেট। আজ ভালো শিবা মুখোমুখি হবে ইভিল শিবার। ফাইনালি টক্কর দেবার কাউকে তো পেলাম। সাইক্লোন, চলে এসো।
বাচ্চারা তাড়াতাড়ি এসো, এক্সট্রিম সিটির জন্য তোমাদের পোর্টাল তৈরি। ইটস টাইম। লেটস গো বন্ধুরা। বাচ্চারা তোমরা কি করে ফিরে এলে? আচ্ছা বলো না আঙ্কেল, শিবা শিবা নাম আমার। শিবা, তোমরা সবাই কোথায় গেছিলে? সেটা ইম্পর্টেন্ট নয় লাড্ডু সিং বাবু, এটা ইম্পর্টেন্ট যে আমরা এখন আমাদের এক্সট্রিম সিটিতে আছি। আইল্যান্ড স্পেস স্টোরে আপনাদের স্বাগত। বাবা, আমাদের নিচে হলো এক্সট্রিম সিটি আর উপরে স্পেস আর স্পেস। এক্সট্রিম সিটির স্পেসের ভিউ কতটা আলাদা। হ্যাঁ, আমাদের জামানায় স্পেসে বোট ব্যান্ডেজরা ঘুরে বেড়াতো। সেটা আবার কি? বোট ব্যান্ডেজরা হলো এক্সট্রিম সিটির ক্রিয়েচার, যারা এখানের পাইরেটস। বোট ব্যান্ডেজরা এই কিং গোগোকে সরিয়ে নিজেরাই এই এক্সট্রিম সিটি কবজা করতে চেয়েছিল। ডেঞ্জার 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 अगेन। হ্যাঁ, টু শিপ আগে কোন একটা অবজেক্ট ডিটেক্ট হচ্ছে, কিন্তু সামনে তো কিছু দেখতেই পাচ্ছি না। ইউডি, ওই রেড গ্লাসেস দাও, হয়তো সেটা দিয়ে কিছু দেখতে পাবো। হ্যাঁ, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। স্পেসে ফায়ারওয়ার্কস, কি দারুণ! এটা ফায়ারওয়ার্কস নয়, এটা আক্রমণ। ওই দস্যুরা আমাদের উপর আক্রমণ করেছে। বাকি 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 শিবা এরা আমাকে কিডন্যাপ করতে চলেছে, তাড়াতাড়ি কিছু করো। কিং গোগো, হেল্প, বাঁচাও! এই ব্যান্ডেজরা আমার সব স্ক্রু লুজ করে দিচ্ছে। শিবা, ওঠো তাড়াতাড়ি। শিবা, কি হলো তোমার? কিং গোগো! আরে আরো তো এসে গেল।
আমার স্পেস স্যুট রেডি করো। এখন এনে দিচ্ছি শিবা। Shield activate. আমাকে ছোট ছোট মোটা মোটা টুকরো টুকরো করে নিয়ে গেছে। চিপি ট্যুর শিপকে চালাও। সবাই নিজের সিটে বসে যাও। এখন সুপারসনিক স্পিডে আমরা জাম্প করব। এইভাবে তো আমাদের চারদিক থেকে ব্যান্ডেটসরা ক্র্যাশ করে দেবে। এত তাড়া কিসের? ওদের আরো কাছে আসতে দাও। যখনই ওরা আরো কাছে চলে আসবে আমরা আমাদের স্পেসশিপকে আরো নিচে নিয়ে নেব আর সব পাইরেটসরা একে অপরের সঙ্গে ক্র্যাশ হয়ে যাবে। শিবা, আমার বডি পার্টস তো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, ওগুলো ধরো, না হলে শুধু আমার লোহার মাথাটাই পড়ে থাকবে। চিন্তা করবেন না কিং গোগো, আমি আপনার সমস্ত বডি পার্টসকে ফিরিয়ে নিয়ে আসবো। এগুলো ম্যাগনেটস। ম্যাগনেট দিয়ে আমরা কিং গোগোর সমস্ত বডি পার্ট এক এক করে জমা করে নেব। আমার স্ক্রুগুলো টাইট করার জন্য থ্যাংক ইউ। এবার বাড়ি ফিরে যাওয়া যাক। চিপি, নেক্সট স্টপ এক্সট্রিম সিটি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.